যদি একটা মেয়ে এসে আপনাকে বলে তার সঙ্গে রাত কাটালে $1000 দেওয়া হবে, তাহলে আপনি কি করবেন? এমনই একটি মুভি নিয়ে এলাম আজকে আপনাদের সামনে। এই মেয়েটা রাস্তার এই ভিখারিদেরকে তার সঙ্গে রাত কাটানোর জন্য $1000 অফার করে। এটা শুনতে পেয়ে সেখানে দুইটা ভিখারি একেবারে উতলা হয়ে ওঠে, কারণ তারা ফ্রিতে মেয়েটাকে পেয়ে যাবে, তার সঙ্গে $1000 পাবে। মেয়েটার নাম জেসিকা। সে খেয়াল করে যে দুইজন ভিখারির সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেও একজন ভিখারি চুপচাপ বসে সে নিজের কাজ করছে। তাই জেসিকা তাকে প্রশ্ন করে কেন সে চুপচাপ। ভিখারি উত্তর দেয়, আপনার টাকা আর আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্টিং নেই, আমি বিগড়ে যাওয়া মেয়েদের পাল্লায় পড়তে চাই না। এই বলেই সে চুপ হয়ে যায়। এই ছেলেটার নাম নিকোলাস। তার এই সব কথা শুনে জেসিকার রাগ উঠে যায়। তার মতো একটি সুন্দরী মেয়েকে কিভাবে একটি ভিখারি রিজেক্ট করতে পারে। তাই জেসিকা নিকোলাসকে $3000 অফার করে। এটা দেখে তার বাকি বন্ধুরা তাকে উস্কানি দিতে শুরু করে। একটা সময় নিকোলাস তার সঙ্গে রাত কাটাতে রাজি হয়, কিন্তু সে টাকাগুলো নিজে না রেখে তার বাকি ভিখারি বন্ধুদের দিয়ে দেয়। এই ঘটনা জেসিকাকে অবাক করে। তারপর সে নিকোলাসকে নিয়ে তার বান্ধবীর পার্লারে চলে যায়, কারণ সে খুবই অপরিষ্কার অবস্থায় আছে। তার চুল দাড়ি সবকিছু কাটতে হবে। তাকে ভিতরে পাঠিয়ে তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে, কি করছিস তুই, ভিখারিটাকে কোথা থেকে নিয়ে এলি? তখন জেসিকা তাকে সবকিছু খুলে বলে। তার পরিবার তার বিয়ের জন্য একটি বড়লোক ছেলে দেখেছে, কিন্তু জেসিকা এই ছেলেটাকে চেনে। সে জানে ওই ছেলেটা মোটেও চরিত্রের দিক থেকে ভালো নয়, কিন্তু তার মা বাবা শুধু ছেলেটার টাকা নিয়ে পড়ে আছে। তাই জেসিকা তার মা বাবাকে বোঝাতে চায় যে টাকা পয়সা দিয়ে সাময়িক সুখ কেনা গেলেও প্রকৃত শান্তি কেনা যায় না। তাই বয়ফ্রেন্ড হিসেবে নিকোলাসকে তার মা বাবার সামনে নিয়ে যাবে। তারা কথা বলতে বলতেই এই পার্লারের বিল্ডিংয়ের মালিক চলে আসে। সে জানায় এই মাসেও নাকি তার ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। জেসিকার বান্ধবী ভাড়া বাড়িয়ে দিতে অস্বীকার করলে বিল্ডিংয়ের মালিক তাকে বলে এখান থেকে চলে যেতে। আর তখনই নিকোলাস ভিতর থেকে বাহিরে চলে আসে। বিল্ডিংয়ের মালিক তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, আরে নিকোলাস, আপনি এখানে? নিকোলাস তাকে বলে, কি হয়েছে, তুমি কেন এই মেয়েটাকে বিরক্ত করছো? শুধুমাত্র এটা বলতেই জেসিকার বান্ধবীর কাছে বিল্ডিংয়ের মালিক ক্ষমা চাইতে শুরু করে আর বলে ভাড়া আগের মতো দিলেই হবে, সে তার সঙ্গে মজা করেছে। এটা দেখে জেসিকা আর তার বান্ধবী একেবারে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে সে কিভাবে তাকে চেনে। সে জানায় তার পুরনো জীবন থেকে তারা পরিচিত। এইটুকু বলে নিকোলাস চলে যায় ফ্রেশ হতে, কিন্তু এবার যেন নিকোলাসের আচার আচরণে জেসিকা ইমপ্রেস হয়ে যায়। যখন নিকোলাস তার চুল দাড়ি কেটে বের হয়, তখন সবাই তার হ্যান্ডসাম চেহারাটা দেখতে পায়। আসলেও সে খুবই সুন্দর এবং সুদর্শন একটি পুরুষ। পরিস্থিতি তার সৌন্দর্যকে ডেকে ফেলেছিল। জেসিকার বান্ধবী বলে হয়তোবা সে কোথাও তাকে দেখেছে। নিকোলাস তাতে উত্তর দেয়, হ্যাঁ, কোনো ব্রিজের নিচে হয়তো দেখেছেন। তারপর তাকে রেডি করার জন্য কিছু জামা কাপড় দেওয়া হয়। রেডি হতে হতে জেসিকাকে বলে কি এমন হয়ে গেল যে তার মতো ভিখারিকে দরকার হলো। তখন জেসিকা তাকে সব কিছু খুলে বলে, যেখানে তার পরিবার ধন সম্পদ দেখে একটি বড়লোক ছেলের সঙ্গে তার বিয়ে দিতে চাই। আর সে তার পরিবারকে বোঝাতে চায় যে ভালো থাকতে হলে টাকাটা কোনো ফ্যাক্টর নয়, ভালোবাসাটাই আসল। এই কথাটা এবার নিকোলাসকে ইমপ্রেস করে। তখনই নিকোলাস তাকে বলে, তুমি কি চাও না তোমার স্বামী ধনী হোক? জেসিকা তখন বলে, টাকা পয়সা আমি চাই, কিন্তু এমন টাকা পয়সা চাই না যেখানে ভালোবাসা থাকবে না। এই জন্যই সে তার পরিবারের সঙ্গে নিকোলাসের পরিচয় করিয়ে দেবে। এইসব বলতে বলতে নিকোলাস যখন রেডি হয়ে তার সামনে চলে আসে, জেসিকা তখন আবার অবাক হয়। জেসিকা বিশ্বাস করতে পারছিল না যে আসলেও সে রাস্তায় পড়ে থাকতো। তারপর সে নিকোলাসকে তার পরিবারের সঙ্গে দেখা করতে নিয়ে যায়। আসলে এইটাই হলো জেসিকার বাবার বসের ছেলে। জেসিকাকে সে খুবই পছন্দ করে, কিন্তু জেসিকা যখন আবার তাকে নিষেধ করে দেয়, তখন সে জেসিকাকে ব্ল্যাকমেল করতে লাগে। আমি যদি একবার আমার বাবাকে বলি তাহলে তোমার বাবাকে চাকরি থেকে বের করে দেবে। আর হঠাৎ সেখানে নিকোলাস চলে আসে। আর নিকোলাসকে দেখে ওই বড়লোকের ছেলে অবাক হয়ে যায় আর ওকে মিস্টার ফিল্ম বলে। সে নিকোলাসকে মিস্টার ফ্লেম বলে বারবার ক্ষমা চাইতে থাকে। তার সঙ্গে এমনভাবে কথা বলতে থাকে যেন নিকোলাস বিশাল বড় মাপের কেউ। সে জানতো না যে জেসিকা তার গার্লফ্রেন্ড, তাই সে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। তখনই জেসিকার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। জেসিকা তখন নিকোলাসকে সরাসরি জিজ্ঞাসা করে, আমাকে জানাও তুমি আসলে কে? সবাই তোমাকে এরকম সম্মান দিয়ে কেন কথা বলে?
এই হচ্ছে সেই মিলিয়নিয়ার নিকোলাস ফ্লেম, যিনি তার সকল অর্থ সম্পদ দান করে দিয়েছে। জেসিকা তখন জিজ্ঞেস করে, তুমি সেই নিকোলাস ফ্লেম? নিকোলাস তখন বলে, হ্যাঁ আমি সেই নিকোলাস ফ্লেম। যখন তার টাকা পয়সা হয়েছিল তখন সে বুঝতে পারে যে তার পরিবার, আত্মীয় স্বজন সবাই তার টাকাকে ভালোবাসে, তাকে কেউ ভালোবাসে না, তাই সেই সকল সম্পত্তি দান করে দিয়েছে। এমনকি তার বাবা মাও তার দিক থেকে মনোযোগ সরিয়ে তার টাকার দিকে মনোযোগ দিতে শুরু করে। নিকোলাসের চিন্তাভাবনা জেসিকার মতোই, যদি ভালোবাসা না থাকে তাহলে টাকা পয়সা দিয়ে কি হবে। নিকোলাস তখন বলে, আজ আমি এমন একটি মানুষ পেয়েছি যে আমার সম্পত্তিকে নয় আমাকে ভালোবাসবে। জেসিকাকে বিয়ের প্রস্তাব দেয়, জেসিকাও রাজি হয়ে যায়।